আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আমাদের ছাদ বাগানে বা মাঠে আমরা যারা সাইটাস জাতের যে কোনো গাছ রোপণ করেছি, যেমন সাইটাস বলতে লেবু জাতীয় গাছ, সেটা পাতি লেবু, কমলা লেবু, চায়না কমলা, দার্জিলিং কমলা, জাম্বুরা এই জাতীয় যত কমলা গাছ রয়েছে এবং লেবু গাছ রয়েছে, এই সময় এদের বিশেষ কিছু পরিচর্যা রয়েছে। আমাদের যাদের বড় গাছ রয়েছে তাদের প্রত্যেকের গাছেই এরকম ফল আছে। এরকম অবস্থায় এই অক্টোবর মাসে আপনাদেরকে অবশ্যই গাছের গোড়ায় কিছু সার প্রয়োগ করতে হবে। আর এই অক্টোবর মাসে সার প্রয়োগ বলতে সেপ্টেম্বর মাসে করতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু আমাদের যেহেতু অতিমাত্রা ঘন বৃষ্টি হওয়ার কারণে, প্রতিদিনই কম বেশি বৃষ্টি হওয়ার কারণে আমরা সার প্রয়োগ করতে পারিনি। তবে তাই আমরা চেষ্টা করব এই অক্টোবর মাসের মধ্যেই যেন আমরা এই গাছের গোড়ায় কিছু সার প্রয়োগ করি। নভেম্বর মাসে কোনোভাবেই গাছের গোড়ায় সার প্রয়োগ করা যাবে না। নভেম্বর মাসে সার প্রয়োগ করলে জানুয়ারি মাসের শেষের দিকে দেখা যাবে গাছে ফুল আসা বাদ দিয়ে নতুন কুড়ি নতুন পাতা চলে আসবে। তাই আমাদেরকে অবশ্যই এই অক্টোবর মাসের মধ্যেই, যত সম্ভব 15 দিনের মধ্যেই আমাদের এই লেবু জাতীয় গাছগুলোতে কিছুটা সার প্রয়োগ করতে হবে। এই সারের মধ্যে রয়েছে গোবর সার, হাফ ড্রাম হলে গোবর সার সর্বনিম্ন 2 কেজি, ইউরিয়া 2 চা চামচ, পটাশ 2 চা চামচ এবং ফসফেট 2 চা চামচ দিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। এতে ফলও পুষ্ট হবে এবং পরবর্তী বছর যখন ফুল আসার টাইম হবে তখন এই পুষ্টিগুলো গাছ তার শরীরের ভিতরে রিজার্ভ করে রাখতে পারবে। তাই আমাদেরকে এই সময় অবশ্যই গাছের গোড়ায় খাদ্য দিতে হবে। সেটা অবশ্যই অক্টোবর মাসের মধ্যেই, নভেম্বর মাসে যেন কোনো মতেই যেন আমরা গাছের গোড়ায় খাদ্য দিতে না দিই। আর যদি অক্টোবর মাসেও যদি এরকম ঘন ঘন বৃষ্টি হয়, সেক্ষেত্রে আর নভেম্বর মাসে গাছের গোড়ায় কোনো সার বা খাদ্য না দেওয়াটাই উত্তম। আর এর সাথে আরও একটা কাজ করতে হবে, এখানে প্রতি 15 দিন পর পর ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করতে হবে। ছত্রাকনাশক ব্যবহার করার ফলে ফলের কালার হবে সুন্দর এবং মরিচের মতো যে অ্যানথ্রাকনোজের যে সমস্যাগুলো হয় সেগুলো হবে না। আর কীটনাশকের ফলে আপনার গাছের পাতাগুলো থাকবে রোগমুক্ত। আর ফল হারভেস্ট করা হয়ে গেলে, ডিসেম্বর মাসে ফল হারভেস্ট করা হয়ে গেলে গাছের গোড়ায় পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে, স্বাভাবিকের তুলনায় অনেক কম। কারণ এই সময় প্রকৃতিতে পানির প্রয়োজন হলে সৃষ্টিকর্তা হয়তো বৃষ্টি দিত, যেহেতু বৃষ্টি দেয় না তার মানে এই সময়টা অবশ্যই গাছের তেমন একটা পানির প্রয়োজন নেই। তাই গাছে আমরা সবাই পানি দেওয়া থেকে একটু সচেতন হব, একটু কম দেবো। গাছটা বেঁচে থাকতে যতটুকু প্রয়োজন পানি অতটুকু পানি দেবো, কিন্তু ঢালাভাবে যে একবারে ভর্তি করে পানি দেওয়া সেটা আমরা দেবো না। পানি কম দেওয়ার ফলে গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাবে এবং পরবর্তীতে জানুয়ারি মাসের শেষের দিকে এই নতুন পাতার সাথে ফুল সহ বের হবে। আর যদি আমরা সবসময় যদি পানি দিয়ে থাকি তাহলে ফুলের পরিমাণটা কম আসতে পারে, নাও আসতে পারে, আর পাতার পরিমাণটা বেশি আসবে এবং পুরা গাছটা পাতা দিয়ে ভরে যেতে পারে। সেক্ষেত্রে আপনার যেহেতু কমলা জাতীয় গাছগুলো, লেবু জাতীয় গাছগুলো বছরে একবার ফলন দিয়ে থাকে, যেহেতু কমলা, চায়না কমলা, দার্জিলিং কমলা এগুলো বছরে একবারই ফল দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার পুরা বছরটায় আপনার নষ্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।